আমরা যখন কম্পিউটারে কোনো সংখ্যা টাইপ করি, যেমন 1000, 2000, 10,000 এরকম, অনেক সময় আমাদেরকে স্পেলিং সহ লিখে দিতে বলা হয়। কোনো কোনো সময় আমাদের টাইপিংয়ের মিস্টেক হয়ে যাওয়ার কারণে আমাদের স্পেলিংটা ভুল হয়ে যায়, আমাদের স্পেলিংটা সঠিক হয় না। অথবা কোনো কোনো সময় আমাদের স্পেলিংটা মনে না থাকার কারণে ভুল হয়ে যায়, টাইপিংয়ের মধ্যে দেখা যায় আমাদের সংখ্যা এবং স্পেলিংয়ের মধ্যে অনেকটা ভুল। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এমন একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা ব্যবহার করলে আমরা অটোমেটিকলি কম্পিউটারে ওয়ার্ড থেকে আমরা স্পেলিংটা পেয়ে যাব। আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে ছোট একটা সংখ্যার স্পেলিং বের করব 100 লিখে। 100 টাইপ করার পর এটাকে পুরোটা মার্ক করে Ctrl+F9 টাইপ করতে হবে। টাইপ করার পর এখানে দেখেন দুপাশে স্পেস সহ রাইট ব্রেস এন্ড লেফট ব্রেস চলে আসছে। আমাদেরকে বাকি কাজগুলো করতে হবে দুপাশের রাইট ব্রেস লেফট ব্রেস ছেড়ে, সাথে যে স্পেস আছে সেই স্পেসটা ছেড়ে সংখ্যার পাশাপাশি আমাদের বাকি কাজগুলো করতে হবে। তারপর রাইট ব্রেস এবং লেফট ব্রেসের পাশে যে স্পেস আছে সেই স্পেসটা আমরা ইউজ করব না। সংখ্যার পাশাপাশি আমাদেরকে লেফট সাইডে একটা ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর আমাদেরকে রাইট সাইডে গিয়ে সংখ্যার পাশাপাশি একটা ব্যাকওয়ার্ড সাইন দিতে হবে। ব্যাকওয়ার্ড সাইনটা দেওয়ার পর এখানে একটা স্টার দিতে হবে। স্টারের পাশে লিখে দিতে হবে কার্ভ টেক্স কোনো স্পেস ছাড়া লিখে দিলেই আমাদের এই কাজটা কমপ্লিট। এখন আমরা এখানে এই মার্ক করা আছে অলরেডি, এখানে আমরা যদি মাউসের রাইট ক্লিক করি তাহলে দেখবেন আপডেট ফিল্ড নামের একটা অপশন। আপডেট ফিল্ডে ক্লিক করলে দেখেন স্পেলিংটা একদম সঠিকভাবে চলে আসছে, নির্ভুল। তারপর আমরা ব্যাক যে যদি 100 কেটে দিয়ে আমরা এখানে 15,586 লিখে দিই 15,586। দেখেন এখানে 15,586 আমি সংখ্যায় লিখে দিচ্ছি। তারপর আমরা যে ফর্মুলাটা তৈরি করে রেখেছি এই ফর্মুলাটা যেমনি আছে তেমনি থাকবে। আমরা শুধু মাউসে রাইট ক্লিক করে আবারও যদি আপডেট ফিল্ডে ক্লিক করে দিই তাহলে দেখেন এখানে নির্ভুল 15,586 এই স্পেলিংটা চলে আসছে। এখন যদি আর একটু বড় করে আমরা লিখি, এখানে ব্যাক যে যদি 15,586 কেটে যদি 90,586 লিখি, আবারও আমরা যদি মাউসের রাইট ক্লিক করে আমরা আপডেট ফিল্ডে ক্লিক করি তাহলে দেখবেন 90,586 এই লেখাটা স্পেলিং একদম নির্ভুলভাবে অটোমেটিক চলে আসছে। এবার আমরা যে কোনো সংখ্যার যে কোনো স্পেলিং আমাদেরকে টাইপিং ছাড়াও অটোমেটিক আমরা বের করতে পারবো মাইক্রোসফট ওয়ার্ড থেকে। বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড থেকে যে কোনো সংখ্যার স্পেলিং অটোমেটিকলি বের করা যায়। এরকম প্রয়োজনীয় টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী নতুন কোনো টিপস নিয়ে আসবো। দেখা হবে আবারও। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।